এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে, গ্রামে গঞ্জে শহরে নগরে ঘরে ঘরে এখানে প্রস্তুত হয়ে আছে। কারা বলবো? বলবো কিনা বলেন? এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এগুলো কথা, কিছু কথা কথার মতো বলি, কিছু কথা সঙ্গীতের মতো বলি, সবগুলো হচ্ছে কি কথা, আমাদের হৃদয়ের কথা। ঠিক কিনা বলেন? এই চিন্তা, এই চেতনা, এই উপলব্ধি নিয়ে যতদিন আমরা বাংলার জমিনে বিরাজমান থাকবো, ততদিন পর্যন্ত কালিমাতুশ শাহাদা চূড়ান্ত ভাবে উড়ানোর স্বপ্ন আমাদের থাকবে। এই বাংলাদেশকে সফল বিপ্লবের মাধ্যমে এই দেশের সঠিক ঠিকানায়, সঠিক আশ্রয়ে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমার আপনার সংগ্রাম বন্ধ হবে না। আর সেই সঠিক আশ্রয়ের নামই হচ্ছে ইসলাম। বলে সুবহানাল্লাহ। 24-এর একটা আন্দোলন হয়েছে, গণ আন্দোলন, গণ বিস্ফোরণ, গণ অভ্যুত্থান সব বলতে পারেন, বিপ্লব বলতে পারবেন না। বিপ্লব তখন হয় যখন সুনির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের জন্য, সুনির্দিষ্ট ইজম বা মতবাদ বা আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য চলমান অচল আদর্শকে পতন ঘটানো হয়, সেটা হচ্ছে বিপ্লব। কিন্তু আমাদের যেটা হয়েছে, জালিমকে নামানোর জন্য মজলুমরা আন্দোলন করেছে। এটার মধ্যে সুনির্দিষ্ট লক্ষ্য ছিল না, যে জন্য 1.5 বছর পার হয়ে গেছে, এখনো লক্ষ্য ঠিক করা যাচ্ছে না। এটা বিপ্লব নয়, এটা গণ অভ্যুত্থান। বিপ্লব এখনো বাকি আছে। বাংলাদেশের পাড়ায় মহল্লায়, গ্রামে গঞ্জে, ঘরে ঘরে উঠে আসা ইসলামী তরুণরা যখন ইসলাম কায়েমের উদ্দেশ্যে ইসলাম বিরোধী শক্তিকে টেনে হেঁচড়ে নামিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে, সেদিন হবে বিপ্লব, সফল বিপ্লব, গণ বিপ্লব। ঠিক কিনা জোরে বলে? সেই বিপ্লবের পথে জীবন কুরবান করার জন্য কারা আসলেই অন্তর থেকে প্রস্তুত হয়ে আছেন? হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, তাওহীদি জনতা, লিল্লাহি তাকবীর। আমরা হলাম তাওহীদি জনতা। বলেন আল্লাহু আকবার। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলতেছেন, তোমাদের চিন্তা, তোমাদের চেতনা, তোমাদের উপলব্ধি, তোমাদের অনুভূতি, তোমাদের আদর্শ, তোমাদের লক্ষ্য, তোমাদের দর্শন, তোমাদের জ্ঞান, তোমাদের বিশ্বাসের পিতা হচ্ছে ইব্রাহিম। তাকে বানায় দিলাম, আর সে তোমাদের নাম রেখেছে মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাকে বলেন একাই একটি জাতি, ইব্রাহিম একটি উম্মাহ, একটি জাতি। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ একটা জাতি কিভাবে হয়? ইব্রাহিম আলাইহিস সালামের যুগে পৃথিবীব্যাপী যতগুলি মানুষ ছিল, সবাই সাপের পূজা, ব্যাঙের পূজা, মাছের পূজা, গাছের পূজা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আগুন, শয়তান, জিন, পরী, ভূত, বান্দর এবং কি বলে এই মূর্তির পূজা করত, যাকে পাথর পূজা। এই পূজার মহোৎসব যখন দুনিয়াতে চলে, এক আল্লাহর ইবাদত করনেওয়ালা নাই, তখন সেই একমাত্র মানব যিনি